প্রতিশোধ, রহস্য কিংবা ক্ষমতার লড়াই। গল্পের বিষয় আলাদা হতে পারে, কিন্তু ফর্মুলা প্রায় একই। দ্রুত গল্পের শুরু, এরপর এপিসোডের ক্লাইম্যাক্স, আর পর্বের শেষে ক্লিফহ্যাঙ্গার। অর্থাৎ গল্পের এমন জায়গায় পর্ব শেষ হবে যেখান থেকে পরের পর্ব না দেখে থাকা কঠিন। Hey Dad, you're home early? Yeah. টিকটক, ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকের মতো প্ল্যাটফর্মে সহজেই মিলছে এসব গল্প। প্রথম কয়েকটি পর্ব বিনামূল্যে, এরপর সাবস্ক্রিপশনে দেখা যায় পুরো সিরিজ। ফলে ছোট ছোট গল্প এখন পরিণত হচ্ছে বড় ব্যবসায়। চীনের আইডিয়া থেকে অনুপ্রাণিত হয়ে দ্রুত গতির এই গল্প বলার ধরন এখনকার প্রজন্মের মনোযোগ ধরে রাখার অভিনব কৌশল। যুক্তরাষ্ট্রে গত বছর প্রতি মাসে প্রায় 6,60,00,000 মানুষ মাইক্রোড্রামা দেখেছেন। 2024 সালে এই সংখ্যা ছিল 2,60,00,000, অর্থাৎ এক বছরেই দর্শক বেড়েছে দ্বিগুণেরও বেশি। আর খরচও তুলনামূলক কম। একটি মাইক্রোড্রামা সিরিজ তৈরি হতে পারে $1 থেকে $3 লাখ, যেখানে আধ ঘন্টার একটি সিটকমের এক পর্বেই খরচ হতে পারে $20 থেকে $40 লাখ। মাইক্রোড্রামা এমন দর্শকদের জন্য তৈরি যাদের টিভি দেখার সুযোগ নেই। যখন তখন হাতে থাকা ফোনেই তারা এই গল্পগুলো দেখতে পারেন। মানুষের মনোযোগকে কেন্দ্র করে তৈরি এই ফরম্যাট এখন বেশ ভালোই জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু কেন এত জনপ্রিয় এসব গল্প? কারণ এখানে জটিলতা কম। কে নায়ক, কে খলনায়ক, শেষে কি হবে সবকিছুই দর্শক অনুমান করতে পারেন। আর এই নিশ্চিত সমাপ্তি দর্শককে দিচ্ছে স্বস্তি। আমি জানি শেষ পর্যন্ত ভিলেন শাস্তি পাবে, হিরোইন যা চেয়েছিল সেটাও পাবে, প্রতিশোধ নেবে, বিলিয়নিয়ার সিইওকে বিয়েও করবে, হ্যাপি এন্ডিং হবে। এই নিশ্চিত পরিণতির মধ্যে একটা স্বস্তি আছে। সূত্র বলছে যুক্তরাষ্ট্রে এবছর মাইক্রোড্রামা থেকে আয় হতে পারে প্রায় $1.5 বিলিয়ন। আগামী বছর তা পৌঁছাতে পারে প্রায় $2 বিলিয়নে। বড় বাজেটের সিনেমা ও টিভি যখন চাপের মুখে, তখন কয়েক মিনিটের এই ছোট ছোট গল্পগুলোই হলিউডকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে দর্শক কমেনি, শুধু মাধ্যম বদলেছে। নির্জনা নুসরাত, স্টার এন্টারটেইনমেন্ট।